আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ। আমার একটা কথা, এই যে আপনি যে নামাজ পড়তে গেলেন, আপনার বাড়িতে ৪ টা ছেলে, ৩ টা মেয়ে। আপনি নামাজে গেলেন, আপনি তাদেরকে কি বলছেন যে তোমরা বাড়িতে নামাজ পড়ো? বলেন নাই। ছেলে, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, গেলেন মসজিদে, আপনার ছেলে কি করলো? এখানে বইসা লুডো খেলতেছে, ক্রিকেট খেলতেছে, বিভিন্ন বাজে কাজের লগে জড়িত আছে। আপনি গেলেন নামাজে, আপনার স্ত্রী বইসা বইসা কি করতেছে? গল্প গুজব মারতেছে। আপনি কি তাকে বলছেন যে নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, তুমি বাড়িতে নামাজ পড়ো তোমার মেয়েদেরকে নিয়ে? কিন্তু আপনি সেটা বললেন না। আপনি যাচ্ছেন তসবিহ টিপতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর আপনার মেয়ে তাল গাছ তলে বইসা, কলেজের ফাঁকে, স্কুলের বারান্দায়, মাদ্রাসার গেইটে বইসা বইসা যে সেও আরেকজনের সাথে তফসি পড়ে, তফসি টিপে, বুঝছেন কোন তফসি? তাহলে আপনার এই নামাজ, আল্লাহ কি বলছে কিন্তু এগুলো এভাবে? আল্লাহ বলছে উদুখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। তাহলে আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হলেন, কিন্তু আপনার মেয়েকে দাখিল করলেন না। আপনি সেজদা দিতে দিতে এটা কালো করিয়া ফেলাইছেন। আর আপনার ছেলে ঢাকা বৈশা রয়েছে, আমোদ ফুর্তি করতেছে, জীবনও নামাজে দার কাছ দিয়ে আসে না। আপনি বাড়িতে বসে বসে যাই না, বাজারে একটা ভিডিও রাখা দিচ্ছেন যে আমার ছেলে আইসা এনে দোকানদারি করব। কিন্তু একটা দিনও আপনি এই মুরব্বু এরম শয়তান, আপনি বদমাইশ, আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ছেলে লেগে একদিনও বলেন না আসসালামু আলাইকুম, যে ওয়ালাইকুম সালাম বাবা নামাজটা পড়ছো? এই কথা আপনার মুখ দিয়ে বাইরে না। কারণ কি, যদি নামাজের কথা কন, তাহলে ছেলে যদি ৪,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ মাসে না পাঠায়। এরকম বহুত মুসল্লি আমি দেখেছি যারা একটা বারের জন্য ছেলেকে বলে না যে নামাজ পড়ো, মেয়েকে বলে না নামাজ পড়ো, ছেলেকে বলে না কোরআন তেলাওয়াত করো, মেয়েকে বলে না কোরআন তেলাওয়াত করো। এরকম বদমাইশ মার্কা কিছু মুসল্লি, কিছু মানুষ আছি আমরা এখনো। তাই আজ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে নামাজ পড়ার জন্য বলবেন, নিজে মেয়েকে পর্দা রাখবেন, ছেলেকে পর্দায় রাখবেন, আশেপাশে যত মানুষ আছে সবাইকে পর্দার মধ্যে রাখবেন। আরেকটা কাজ করবেন, হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহর কাছে একটা চাওয়া এবং পাওয়া, ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত এবং কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ইয়া আল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতা দান করুন, কাশ্মীরের স্বাধীনতা দান করুন। যেখানে মুসলমানের উপর কাফরা অত্যাচার নির্যাতন করে তাদেরকে তুমি হেদায়েত করো, হেদায়েত না করলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমিন। আসসালামু আলাইকুম।